নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজ শোনাবো সরজিৎ ঘোষের লেখা লজ্জাবস্ত্র। সেগুন কাঠের কারুকার্যমণ্ডিত বড় আলমারিটায় সাবেককালের। আলমারিতে রয়েছে কত শাড়ি, কাঁচের বাইরে থেকে দেখা যাচ্ছে কয়েকটা শাড়ি সুন্দর করে সাজিয়ে রেখেছেন শ্রীরূপা দেবী। শাড়িগুলোর দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন সেই পুরনো জীবনের কথা। শাড়িগুলো কি শুধুই শাড়ি? তা বোধহয় মনে হয় না। শাড়ির মধ্যেই লুকিয়ে আছে অতীত জীবনের কত ছবি, কত গোপন রাগ, কত ভালোবাসার পূর্ণতা, যা জীবনের পরতে পরতে কত কথাই মনে করিয়ে দিচ্ছে। আজ শিরূপা দেবীর একমাত্র ছেলে সৌম্যজ্যোতির বিয়ে। কলকাতা থেকে বর্ধমান, দূরত্ব অনেকটাই। এতক্ষণে হয়তো বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে সৌম্য। শিরূপা দেবী নিজের ঘরে এসে আলমারিটা খুলে দেখছেন। কত বছর আগের শাড়িও আলমারিতে সাজানো সুন্দর করে। মাঝে মধ্যেই সৌম্য বলতো, আলমারিতে তোমার কত শাড়ি, তোমার যা শাড়ি আছে তাতে একটা শাড়ির দোকান হয়ে যাবে বোধহয়, তাই না মা? ছেলের কথা শুনে হেসে উঠতেন শিরূপা দেবী। মনে মনে ভাবতেন, এই শাড়ি প্রিয়তা যে মেয়েদের একটা বিশেষ বৈশিষ্ট্য। ছেলেরা এসব বোঝে না। সত্যি তো, শাড়িগুলো পরাই হয় না। কোনো শাড়ি হয়তো একবারই পরেছেন, তারপর ভালো করে পাট করে আবার আলমারিতে সাজিয়ে রেখেছেন। মাঝে মধ্যে আলমারি থেকে শাড়িগুলো বের করে রোদে রাখতেন। শিরূপা দেবীর স্বামী ভাস্করবাবু শাড়িগুলো দেখে হাসতে হাসতেই বলতেন, সৌম্য দেখ, তোর মায়ের এত ভালো ভালো শাড়ি, তবুও বলে একটাও ভালো শাড়ি নেই। কোনো অনুষ্ঠানে যেতে হলে তোর মা তখন মন খারাপ করে বসে থাকে, বলে কি না ভালো শাড়িই তো নেই, এগুলো পরে কি যাওয়া যায়? সঙ্গে সঙ্গে সৌম্যও 1 2 3 করে গুনতে থাকতো। শাড়ির মধ্যে মুখ গুজে দিয়ে সৌম্য বলতো, আহ কি সুন্দর ন্যাপথলিনের গন্ধ সব কটা শাড়িতেই। মাঝে মধ্যে শিরূপা দেবীও শাড়ির গন্ধে বিভোর হয়ে যেতেন। শাড়ি আর শাড়ি। ছেলের বিয়ের কেনাকাটা করতে গিয়ে ছেলের বউয়ের জন্য কত শাড়ি কিনেছেন। আবার গায়ে হলুদের তত্ত্বের জন্য শিরূপা দেবী নিজেই পছন্দে সব শাড়ি পাঠিয়েছেন। কেনাকাটা করতে গিয়ে ছেলে সৌম্য জেদ ধরে বসলো, আমার বিয়েতেও তোমাকে বেনারসি পরতে হবে। ছেলের আবদারে একটা সাদা বেনারসিও কিনেছেন শিরূপা দেবী। বউ ভাতে সন্ধ্যায় ওই শাড়িটা পরবেন। তবে আজ আলমারি খুলে প্রত্যেকটা শাড়ি আলমারি থেকে নামিয়ে দেখছেন। কতদিন ভালো করে শাড়িগুলো দেখেনি। বাড়িতে এখন অবশ্য লোকজন কেউ নেই, প্রায় সকলেই তো বরযাত্রী গিয়েছে। আছে বলতে শিরূপা দেবীর 2 ননদ আর শিরূপা দেবী। 2 ননদ তখন পাশের ঘরে ঘুমোচ্ছেন। এই নির্জন রাতে অতীত জীবনের কথাগুলো মনে পড়ছে এক একটা শাড়ির সাথে। নীল রঙের কাঞ্চিভরম সিল্কটা শিরূপা দেবী কিনেছিলেন ছোট ভাইয়ের বিয়েতে পরার জন্য। শাড়িটা দেখে সবার এত পছন্দ হয়েছিল, যখনই শাড়িটা পরতেন কেউ না কেউ বলতো, কি সুন্দর লাগছে এই নীল শাড়িতে, একবার পরতে দিও। কিন্তু কাঞ্জিভরম সিল্কটা সরিয়ে রাখতেই চোখে পড়ে যায় পিওর সিল্কটা। অনেকগুলো পিওর সিল্কের মধ্যে এই পিওর সিল্কটা সব থেকে সুন্দর। ভাস্করবাবু কোনো এক বছর দুর্গাপুজোয় নিজে পছন্দ করে কিনে এনেছিলেন। এই একটিমাত্র শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, যে শাড়িটা তাকে না জানিয়ে কিনে এনেছিলেন শিরূপা দেবীর স্বামী ভাস্করবাবু। শাড়িগুলো দেখতে দেখতে ঘড়ির কাঁটার দিকে চোখ চলে যায় শিরূপা দেবীর। ঘড়িতে তখন রাত 12:30টার কাছাকাছি। এতক্ষণে হয়তো ছেলের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। তবে শ্রীরূপা দেবী আগে থেকেই জেনে নিয়েছেন ছেলের বউ ও মণিমালা আবার শাড়ি পরতে ভালোবাসে। শাড়ির প্রতি আলাদা একটা আকর্ষণ প্রায় সব মেয়েরই থাকে। মনের মধ্যে কত স্মৃতি, কত ঘটনা। আলমারিতে থাকা প্রতিটা শাড়ি যেন জীবনের কোনো না কোনো একটা গল্প। যাই হোক, শাড়িগুলো নিয়ে আবার দেখতে থাকেন। দেখতে দেখতেই হাতে চলে আসে সেই শাড়িটা, যে শাড়িটা শিরূপা দেবীর জীবনের সব থেকে প্রিয়। আলমারির ডান দিকের সেলফটায় কাঁচের মধ্যে যে শাড়িটা প্রতিদিন দেখতে পান, এমন জায়গায় শাড়িটা রেখেছেন যাতে প্রতিদিন একবার হলেও নজরে আসে। এই শাড়িটাই শিরূপা দেবীকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় ভাস্কর বাবুর কথা। শাড়িটা যে বড় আবেগের, বড় ভালোবাসার।
শাড়িটা বের করে নিয়ে এসে বারবার দেখতে থাকেন। সত্যিই তো বিয়ের দিনে সেই লজ্জা বস্ত্র। আসলে বিবাহের শেষ রীতি হলো সিঁদুরদান। বর কনের সিঁথিতে সিঁদুর দান করেন। সিঁদুর পরিয়ে কনের মুখ বর ঢেকে দেয় লজ্জাবস্ত্র দিয়ে। তারপর লজ্জাবস্ত্র সরিয়ে সর্বপ্রথম বর কনের মুখ দেখেন। শিরূপা দেবীর স্বামীও তার সিঁথি রাঙিয়ে এই দুধে আলতা রঙের শাড়িটা দিয়ে মুখ ঢেকেছিলেন। তারপর দেখেছিলেন শিরূপা দেবীর মুখ। যে শাড়িটা জীবনে প্রথম মাথায় উঠেছিল সে শাড়িটাকেই এখন মাথায় করেই রাখেন। এ যেন এক মনের এক অন্য অনুভূতি। এই শাড়িটা যেন কেবল একটা শাড়ি নয়, এ এক অনুভব, একটা নিজস্ব কিছু। জীবনে হয়তো অনেক শাড়ি পরেছেন, কিন্তু এই অনুভূতির সঙ্গে অন্য কোনো শাড়ি পরার অভিজ্ঞতা মেলানো যায় কি? হয়তো যায় না। জীবনের প্রথম ছোঁয়ায় নতুন জীবনের পথে এ এক অন্য অনুভূতি। শিরূপা দেবী শাড়িটা হাতে নিয়ে ভাবেন, প্রতিটা বিবাহিত মেয়ের কাছে এই লজ্জাবস্ত্রের অনুভূতিটা একেবারেই অন্যরকম। এমন এক শাড়ি দোকান থেকে কিনে নিয়ে আসার পর আবার নতুন নামকরণে নামাঙ্কিত হয়। নাম হয় লজ্জাবস্ত্র, যার মধ্যে থেকে যায় প্রিয়তমের ছোঁয়া। আগামীকাল নতুন বউ আসবে বাড়িতে, সেও হয়তো জীবনের অনন্য এক অনুভূতিকে এভাবেই হয়তো আগলে রাখবে বুকে। পড়লাম সরজিৎ ঘোষের লেখা লজ্জাবস্ত্র। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।